আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আমেরিকায় তৈরি কাঠের বাড়িগুলোর ভেতরে কি কি সুবিধা থাকে এবং জায়গা অনুযায়ী বাড়িগুলোর দামের পার্থক্য কেন তা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমেরিকার বাড়িগুলোর বিভিন্ন জানা অজানা তথ্য আপনি ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমেরিকা বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ। অর্থনীতি, শিক্ষা, ব্যবসা, প্রযুক্তি সকল দিক দিয়ে এগিয়ে রয়েছে দেশটি। বন্ধুরা, আপনি হয়তো অবশ্যই জানেন বাংলাদেশ ও আমেরিকার মানুষের জীবনযাত্রা সম্পূর্ণ ভিন্ন। তাই বাংলাদেশ ও আমেরিকার ঘর বা বাড়িগুলোর মধ্যেও অনেক বড় একটি পার্থক্য রয়েছে। বাংলাদেশে এমন অনেক জিনিস বা পণ্য রয়েছে যেগুলোর মূল্য বা প্রয়োজন আমেরিকায় নেই। ঠিক তেমনি আমেরিকারও এমন অনেক পণ্য বা জিনিস রয়েছে যেগুলো বাংলাদেশে ব্যবহারযোগ্য নয়। এজন্যই বাংলাদেশ ও আমেরিকার ঘরগুলোর মধ্যেও অনেক পার্থক্য রয়েছে। চলুন জেনে নেই আমেরিকার ঘরগুলোর অজানা কিছু তথ্য। আমেরিকার বাড়িগুলোর ভেতরে ফ্লোর কাঠের তৈরি হয়ে থাকে এবং কাঠের তৈরি ফ্লোরের উপর কার্পেট বসানো থাকে। বন্ধুরা, এখন আপনাদের সাথে একটি আশ্চর্য তথ্য জানাতে চলেছি। তথ্যটি হলো, আমেরিকায় আপনি চাইলে কিস্তিতে বাড়ি ক্রয় করতে পারবেন। শুনতে অদ্ভুত লাগলেও কথাটি সত্য। আমরা যেমন বাংলাদেশে বাসা বা ফ্ল্যাট ভাড়া করে থাকি, ঠিক তেমনই মাসে মাসে টাকা দিয়ে অল্প অল্প করে বাড়ির টাকা পরিশোধ করা যায় আমেরিকায়। আমেরিকায় বাড়ি ক্রয় করা অনেক সহজ একটি কাজ। সাধারণত আমাদের বাংলাদেশের তৈরি ঘরগুলোর ভিতরে যে সকল সুবিধা থাকে, যেমন ফ্রিজ, ওভেন, ডিশওয়াশার, এই সকল সুবিধা আমাদের পণ্য ক্রয় করে সুবিধা ভোগ করতে হয়। এই পণ্যগুলো ক্রয় না করলে আমরা এই সুবিধাগুলো পাই না। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে আমেরিকায় যদি আপনি একটি বাড়ি ক্রয় করেন তবে সে বাড়ির ভিতরে এই জিনিসগুলো বা এই পণ্যগুলো পূর্বে থেকেই সেট আপ করা থাকে। অর্থাৎ আপনি আমেরিকার ভিতরে একটি বাড়ি ক্রয় করলে আপনাকে আলাদাভাবে ফ্রিজ, ওভেন, ডিশওয়াশার এগুলো ক্রয় করতে হবে না। একটি কিচেনে যে সকল প্রয়োজনীয় জিনিস দরকার তা আপনি পেয়ে যাবেন বাড়িটি ক্রয় করলেই। আপনি আমেরিকার বাড়ি কিনেন বা বাড়ি ভাড়া নেন, কয়েকটা জিনিস আপনি ওই ভাড়া বা ক্রয় করা বাড়িতে ফ্রিতে পেয়ে যাবেন। জিনিসগুলো হলো এসি, হিটার, ফ্রিজ, ওভেন ইত্যাদি। আমাদের বাংলাদেশে বিল্ডিংয়ের 2টি রুম এবং একটি কিচেন, একটি টয়লেট সহ বাসাকে ফ্ল্যাট বলে থাকি, কিন্তু আমেরিকায় এ ধরনের ফ্ল্যাটকে কন্ডোমিনিয়াম বলা হয়ে থাকে। নিউ ইয়র্কে আপনি যে টাকায় একটি বাড়ি ক্রয় করবেন, ঠিক সেম ওইরকম একটি বাড়ি আপনি যদি আমেরিকার ছোট কোনো শহরে ক্রয় করেন তাহলে অনেক কম দামে ক্রয় করতে পারবেন। একটু সহজভাবে বলতে গেলে, বড় শহরে আপনি যে বাড়ি 10 কোটি টাকায় ক্রয় করবেন, ঠিক ওই রকম বাড়ি ছোট শহরে ক্রয় করলে তার দাম হবে 5 কোটি টাকা। অর্থাৎ আপনি আমেরিকার কোনো উন্নত শহরে বাড়ি ক্রয় করতে হলে অনেক বেশি টাকা খরচ করতে হবে। বড় শহরে বাড়ির দাম অনেক বেশি হয়ে থাকে। আপনি বাংলাদেশে যেমন ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন, ঠিক তেমনই আমেরিকায় ফ্ল্যাট বা কন্ডোমিনিয়ামে ভাড়া থাকতে পারবেন এবং শহর অনুযায়ী ভাড়া কম বেশি হয়ে থাকে আমেরিকায়। বন্ধুরা, আমেরিকা একটি উন্নত রাষ্ট্র। এ দেশের জীবনযাত্রার মান উন্নত হবে, এটাই স্বাভাবিক। আমেরিকার বাড়িগুলো কাঠের তৈরি হয়ে থাকে। শুনতে আশ্চর্য লাগলেও এটা সত্যি, এবং কাঠের বাড়িগুলো দেখতে অনেক সুন্দর। কাঠের তৈরি একটি বাড়ির মূল্য কোটি টাকার উপরে হয়ে থাকে। বন্ধুরা, আমরা যেমন গোসল করার পর আমাদের ভেজা কাপড়গুলো বাইরে শুকাতে দেই, এমনটা আপনি আমেরিকায় দেখতে পাবেন না। আমেরিকার মানুষ ভেজা কাপড় এক ধরনের যন্ত্র দিয়ে শুকিয়ে থাকে, যাকে ড্রায়ার বলা হয়ে থাকে। আমেরিকার বাড়িগুলো অনেক গুছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। আমাদের দেশে যেমন ময়লা যেখানে সেখানে ফেলা যায়, আমেরিকায় তা করা যায় না। যদি আপনি ময়লা আবর্জনা বাইরে যেখানে সেখানে ফেলেন তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। তাই প্রত্যেকটা বাড়িতে একটি করে ময়লা ফেলার জন্য ট্রেসবিন দেওয়া থাকে। ট্রেসবিনে জমা ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফেলে দিয়ে আসতে হয়। আমেরিকার বাড়িগুলোতে আপনি কার্পেট ও ফ্লোরমেট দেখতে পাবেন। আপনার চাহিদা অনুযায়ী বাড়ি পাবেন আমেরিকায়। আপনি যদি গার্ডেনিং করতে পছন্দ করেন তাহলে বাড়ির সামনে পেছনে অনেক জায়গা রয়েছে, এমন বাড়ি পাবেন আমেরিকায়। যে সকল বাড়িগুলোর কাছে স্কুল ও কলেজ রয়েছে, ওই সকল বাড়িগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে। এই ছিল আমেরিকার কাঠের তৈরি কোটি টাকার বাড়িগুলোর জানা অজানা তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো রহস্যময় ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।